হ্যালো ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি সঙ্গীতা চলে এসেছি সকাল সকাল তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করতে। তো তোমার দাদা সকালবেলায় গিয়েছিল কাতলা মাছ নিয়ে এসে, কাতলা মাছের সাইজটা দেখো একবার। আজকে এই কাতলা মাছটাই রান্না করব, একটু ভাজা করব, মানে ভাজা রাখবো আর একটুখানি ঝাল করব, ব্যাস ইনাফ। কারণ কি আজকে বাবা হাটবার, ওর জন্য আর কি বেশি ঝামেলা নেই রান্নার। এক তরকারি করব, করে একটা কাজ আছে, সেই কাজেই যাব, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সব কাজকর্ম সারা হয়ে গেছে, রান্না বান্না করা, রান্নাঘর পরিষ্কার করা সব হয়ে গেছে। তারপরে ঘরে এসে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে মনাকে খাইয়ে তো ঘুম পাড়াতে পারলাম না, ভাবছিলাম ওকে ঘুম পাড়িয়ে দিয়েই যাব। তো রেডি হতে চলে এসেছি, কারণ অনেকটাই লেট হয়ে যাচ্ছে। এর বেশি লেট হয়ে গেলে আমি বকা খাবো, ওর জন্য আর কি। যাই হোক, দেখতে থাকো কোথায় যাই। বেরিয়ে পড়লাম টোটোয় করে, মা, আমি আর মায়ের স্টুডেন্ট। তো অনেক দিন পর মা আর আমি বেরিয়ে পড়লাম। হ্যাঁ, মেকআপ মানে ব্রাইডাল সাজের বুকিং ছিল, ওর জন্য মা, আমি আর মায়ের স্টুডেন্ট বেরিয়েছি। বেশিরভাগই আমি আর মাই বেরোতাম, এখন যেহেতু মায়ের স্টুডেন্ট কাজ শিখছে, ওর জন্য ওকেও সঙ্গে করে নিয়ে গেছিলো মা। তো চলে এসেছি মেয়ের বাড়ি, আর মেয়ের বাড়ি এসে ওরে বাবা প্রচণ্ড গরম ছিল। তারপরে এই যে মেয়ের মানে সাজাতে বসে গিয়েছিল মা। তো যাই হোক, এদিকে আমিও একটু হেল্পার। আমি হেল্পার বলতে কীরকম, আমাকে মা যেরকম হেয়ারস্টাইল বলে আমি হেয়ারস্টাইলগুলো করি আর শাড়ি পরিয়ে দিই। তো এই ছিল কনে, আর কনের বৌদি সেজেছিল। এদিকে আমার কোনো কাজ ছিল না বলে আমি আয়নায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্যামেরার সামনে ডিং ডিডি ডিং করে ডান্স করছিলাম। আমি কিন্তু আগা গোড়াই এরকম আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ডিং ডিডি ডিং ডান্স করি। আমার বাড়িতেও তাই করতাম, আমার বাড়িতেও আমি প্রচুর কাজ করেছি। আবার ফাঁকা থাকলে গান চালিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে ডান্সও করেছি। তার মধ্যে আরেকটা কাণ্ড, ব্রাইডাল সাজাতে সাজাতে কারেন্ট চলে গিয়েছিল। আর কারেন্ট চলে গিয়েছিল তো তাতে কি, তাতেও আমাদের কোনো কিছুই বন্ধ হয়নি। এদিকে আমি কলকা দিচ্ছিলাম আর মা লাইট ধরেছিল, আর মায়ের স্টুডেন্ট ফ্যান বলছি হাত পাখা দিয়ে হাওয়া করছিল। মানে এই যে মজা, আমরা যখন যেখানে যাই এরকম মজাই করি জানো তো। মানে মজা করতে করতেই সাজাই, ভীষণ ভালো লাগে। তো মা মুখ করছিল এদিকে, আর আমি চুলে ক্রিপারটা করে নিচ্ছিলাম। মা বললো তুই চুলে ক্রিপারটা করে নে। তো মা কী যেন একটা বলছিল, সেটা অবশ্য খেয়াল নেই। যাই হোক, তবে আমি কিন্তু শাড়ি পরানো শিখেছি মায়ের কাছ থেকে, মানে আমার শাশুড়ি মায়ের কাছ থেকেই শিখেছি। আমি শাড়ি আগে একদমই পরতে পারতাম না। আমার যখন প্রথম বিয়ে হয়ে আমি এই বাড়িতে আসি, তখন মাই আমাকে শাড়ি পরিয়ে দিত। তারপরে একদিন দুদিন, মানে 15 দিন মতন পরিয়েছিল, তারপরেই আমি শিখে গিয়েছিলাম। আর এখন আমি বাপের বাড়ি গেলে বা আমি মায়ের সাথে কোথাও গেলে আমি শাড়ি পরাই। আমার বাপের বাড়িতে আমার কাছে কতজন আসে শাড়ি পরতে, যে প্রিয়াঙ্কাদি বলতে আমার ডাক নাম প্রিয়াঙ্কা, আমাকে প্রিয়াঙ্কা বলেই ডাকে বাপের বাড়িতে। তো প্রিয়াঙ্কাদি আমাকে শাড়িটা পরিয়ে দাও, তখন বলি হ্যাঁ আসো। তারপরে আর কোনো কাজ ছিল না, বরের টোপর পরে আবার ডিং ডিডি ডিং চালু করে দিয়েছিলাম। এদিকে মায়ের স্টুডেন্টও নাচছিল, এই দেখো। মানে আমরা মজা করতে ভীষণ ভালোবাসি। তো যাই হোক, আমাকে এই জিন্স আর টপে কেমন লাগছিল অবশ্যই কিন্তু কমেন্টস করো। আমি কিন্তু আগাগোড়াই এরকম জিন্স টপ পরতাম, কিন্তু মানে শ্বশুরবাড়ির যেই জায়গায় রয়েছে সেখানে পড়তে দিত না। মা বলতো যে দেখ এইখানে যেরকম পরিস্থিতি তুই সেখানে সেরমভাবেই চলবি। তো আমি পড়তাম না। এই হচ্ছে মেয়ের বৌদিকে সাজানো, মানে মেয়েকে সাজানো হয়ে গিয়েছিল, আবার মেয়ের বৌদিকে। তো যাই হোক, মা আমাকে যেরকম হেয়ারস্টাইল বলেছিলাম কিন্তু সেরকমই করেছি। হ্যাঁ, অনেকে বলবে যে হেয়ারস্টাইলটা ভালো হয়নি। আমি কিন্তু হেয়ারস্টাইল আমাকে কেউ শেখায়নি, আমি নিজেই যা করি তাই আর কি। আমাকে মাও শেখায়নি, মা খালি বলতো যে এইভাবে কর
ওইভাবে কার বলে দিত, কোনোদিন হাতে ধরে শেখায়নি কিন্তু। তো আমি চুল বাঁধতে ভীষণ ভালোবাসি, তার জন্য আমি মাকে কিছু বলিও না, মা যেভাবে বলে সেইভাবেই আমি চুলটা বেঁধে দিই। আবার আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কী যেন মানে কি বলবো, সারাদিন এই করি আমি। আর বাড়িতে যখন কাজ করি তখন অবশ্য আয়না দেখা হয় না, কিন্তু যখন বসে থাকি তখন মনে হয় আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ডান্স করেই যাই। আমার মেয়েও কিন্তু ওরকম হয়েছে, মনা বুড়িও আমার মতনই অনেকটা, কি বলবো। এই হচ্ছে মেয়ের বাড়ির মানে যেখানে বিয়ে হবে সেখানকার সাজ, সাধনাতলাই বলে মনে হয়, যাই হোক। তো তারপরে সাজগোজ করা হয়ে গেছিলো, বাড়ি ফেরার পথে দেখি আমাদের এখানে মেলা বসেছে, কি সুন্দর। আর ওই যে জাম্পিংটা দেখছো, আমার মনাবুড়ি ভীষণ ভালোবাসে, মানে ওইটাই উঠলে ও কি বলবো। যাই হোক, বাড়িতে এসে দেখি সবাই মিলে একসাথে বসে পকোড়া খাচ্ছে, এইটা দেখে আমার মন আরও ভরে গিয়েছিল। তার সঙ্গে আমার মনাবুড়িও ছিল। আমার না এরকম দেখতে ভীষণ ভালো লাগে যে সবাই একসাথে বসে গল্প করতে করতে চায়ের আড্ডা দিচ্ছি বা পকোড়া খাচ্ছি এরকম। তো এখন সেরকম পরিস্থিতি আর নেই, অন্যরকম একটা পরিস্থিতি হয়ে গেছে। তো যাই হোক, অনেক দিন বাদে এরকম দেখে আমার ভীষণ ভালো লেগে গিয়েছিল। তো বাড়ি এসেছি যেই তোমাদের দাদা বলছে আজকে নাকি উল্টো রথ। আমি বললাম তা তো আমি জানি না। বলছে তাহলে চলো একটু মেলায় ঘুরে আসি। তো মেলায় বেরিয়ে গিয়েছিলাম, কোনো রকম কিছু চেঞ্জ করিনি। বলছে এই অবস্থায় চলো, তোমাকে এই অবস্থায় খুব ভালো লাগছে। আমি বললাম এ বাবা, এই কী অবস্থা। তো চলো, তোমার যখন ভালোই লাগছে তাহলে আমি এই অবস্থাতেই যাই। তো মেলায় পৌঁছে গেলাম, দুষ্টু আর সর্দা আর মনাবুড়ি স্কুটি করে এসছে, আমি আর তোমাদের দাদা চলে এসেছিলাম মানে টোটোয় করে। তা যাই হোক, তারপরে আমি একটু তামার আংটি নিয়েছিলাম। তামার আংটিটা আমাকে পরতে বলেছে আমার বাবা এইসবে ভীষণ বিশ্বাস করে। তবে অবশ্য আমি মেলার থেকে কিচ্ছু নিইনি, আমাকে কিনে দিয়েছিল দুষ্টু, একটা সানগ্লাস কিনে দিয়েছে আর একটা কানের। সব কিছু বাজার হচ্ছে মনাবুড়ির হাতে ছিল খেলনা, তারপরে বাবল, এই যে সানগ্লাসটা দেখছো, এই সানগ্লাসটা, মানে সবাই মোটামুটি সানগ্লাস কিনেছিলাম। সানগ্লাস বলে না চশমা বলে আমি ঠিক জানি না, তো যাই হোক সবাই কিনেছিলাম, তোমাদের দাদাও কিনেছিল। শেষমেশ এই ফ্রেমটাই ওনার পছন্দ হয়েছে, নিয়ে নিল। আর এদিকে মনাবুড়ি কখন ধূপ করে পড়ে গিয়েছিল আমার পায়ে লেগে, তারপরে কান্না জুড়ে দিয়েছিল। তো মনাবুড়ি কিন্তু অনেকটা মা আর বাবা দুজনের মিশিয়ে হয়েছে। ও সাজতে ভীষণ ভালোবাসে, যেটা ওর বাবা ভালোবাসে। ওর বাবা কিন্তু ভীষণ সাজতে ভালোবাসে, আমি কিন্তু সাজতে একদম পছন্দ করি না। ইদানিং একটুখানি ওই চোখে একটু কাজলটা দিয়ে লিপস্টিকটা পরি, তাছাড়া আর কিছুই করি না, কারণ আমার কেমন যেন লাগে। এই যে চলে এসেছিলাম মেলা, মানে আমাদের মেলা মানে আচারের দোকানে ঢুকবই আর অনেক রকম আচার পছন্দ করে সেগুলো বাড়ি নিয়ে আসবই। তো ঝাল ঝাল টক টক খেতে ভীষণ ভালো লাগে, ওর জন্য এই ছিল আমাদের দত্তপুলিয়ার রথ, যেখানে গেলে পরে মনটা একবার শান্ত হয়ে যায়। হ্যাঁ, এই যে জাম্পিং, যেটা মনাবুড়ি ভীষণ ভালোবাসে, ও মেলায় দেখতে পেয়েই আগে বলছে আমাকে আগে ওইখানে উঠাও। তো উঠিয়ে দিয়েছিলাম, তারপরে দেখো কিরম মজা করছিল। ও এইটা কি ভালোবাসে, মিকি মাউসের থেকেও বেশি ভালোবাসে। তো এখন ওর যেহেতু বয়সটা একটু অল্প, ওর জন্য মিকি মাউস চড়ার বয়সটা সেরকম হয়। নাগরদোলনায় চড়তে কিন্তু আমার ভীষণ ভয় লাগে। তো তারপরে খেয়ে নিয়েছিলাম আইসক্রিম খেতে খেতে ভাবলাম একটু মোমো খাওয়া যাক। তো মোমো খাওয়া শুরু করে দিয়েছিলাম, তখন মনা বলছে আমি এটাতেও মানে এই গাড়িতেও চড়বো। তো মনাবুড়িকে উঠিয়ে দিলাম, তারপরে মেলা টাটা করে বাড়ি চলে আসলাম। তো বাড়ি চলে এসছি, এবার পুরো ড্রেসটা চেঞ্জ করে ফ্রেশ হবো, কারণ অনেকটা জ্যাম ছিল মেলার মধ্যে, তোমরা তো দেখেছো। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করো। কিছু কিছু জায়গায় হয়তো ভুল থাকতেই পারে, সেটা আমি নিজে সংশোধন করার চেষ্টা করব।
তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো, আর ভালো লাগলে লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো। টাটা, বাই বাই, গুড নাইট।